তো আজকের গল্পটা শুরু হোক আমার ভাইয়ের আইবুড়ো ভাতের পর্ব থেকে, অর্থাৎ আমার কাছে আমি আইবুড়ো ভাত দিয়েছিলাম সেইটার থেকে। এখানে আমাদের প্রিন্স আর প্রিন্সেসকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে, মানে আমি দিচ্ছি। তো ওরা দুজন ভীষণ ভালো থাকুক, তোমরা এটাই আশীর্বাদ করো সবাই। রাখা হয়েছে। হ্যাঁ, আমারই ঘরে থেকেও আলো করে। হ্যাঁ, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি। এটা যখন আসবে তখন, এটা এখন একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যে চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে। এভাবে গল্প আমাদের রূপকথায়, এভাবে গল্প আমাদের বিরিয়ানি। এই হচ্ছে আমার বাবার বাড়ি, আর আমার এই বাবার বাড়িটা আজকে ঝলমল করে সেজে উঠেছে তার একটাই কারণ, আমার ভাইয়ের আজকে রেজিস্ট্রি ম্যারেজ এবং তার দুদিন পরেই কিন্তু বিয়ে। তো বিয়েতে জয়েন করার জন্য যখন ইউকে থেকে চলে এসেছি এত দূর থেকে, তো সেইগুলো তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবই। এই হচ্ছে আজকে আমার লুক, আর সবাইকে দেখাচ্ছি আজকে এই এনগেজমেন্ট সেরিমনিতে কি কি হচ্ছে। বাবা তুমি বলো যে এরকম ছেলে বৌমার এনগেজমেন্ট হচ্ছে, এরকম এক্সপিরিয়েন্স বলো, দুজনেই বলো। দারুণ দারুণ দারুণ। আর এটা হচ্ছে দেবপ্রিয়ার মা। তো কেমন বলো, কেমন লাগছে, কি মনে হচ্ছে? সেটা হচ্ছে খুব ভালো লাগছে। আচ্ছা ব্রাইড, হ্যাঁ সে হাই প্লিজ। আজকে আমার বিয়ে, আজকে আমার এনগেজমেন্ট। আচ্ছা ব্রাইডের দিদি, হ্যালো। ওকে, যে সবসময় গম্ভীর, তার মুখে একটু হাসি থাকতে না, এগুলোর একটু হাই বল অ্যাটলিস্ট। আর এটা হচ্ছে ওর ফ্রেন্ড সপ্তর্ষির ওয়াইফ, রাইট? আর আয়ুষ, আয়ুষের পরিচয়টা একটু, আয়ুষের একটু ইন্ট্রোডাকশনটা দেখি। আয়ুষ হচ্ছে আমার অনেক ছোটবেলার বন্ধু। হ্যাঁ, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, খুব আশীর্বাদ করি, খুব ভালো থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে। তুমি বলো কেমন লাগছে? হ্যাঁ যাচ্ছি। আচ্ছা বলো আঙ্কেল, বলো কেমন লাগছে? ভালো লাগছে, বাহ খুব ভালো লাগছে, ব্যাপক এনজয় করছি। শুধু আমার মেয়েটা আসতে পারে, হ্যাঁ ওটা ওকে মিস করছি। বলে ওকে বিয়েতে নিয়ে আসবো, আরো ভালো লাগবে আমার। ঠিক। সামনে আমারই ভাবে আগে এসেছো কই, চাইছিল মন সারা জীবন কাউকে তোমার মতোই। সামনে আমারই ভাবে আগে এসেছো কই, চাইছিল মন সারা জীবন কাউকে তোমার মতোই। সানাইয়ের সুরে রাঙিয়ে সে দূরে দিলে সাথে জন্মে কাট ছড়া জোড়ে, কোনেরই তো সাজে অন্তরে আজ। দেবপ্রিয়া সেনগুপ্ত, টেক সায়ন্তন বোস as my legal husband.
চলো এবার কেকটা কাটো, কেকটা কাটো। আরে দাঁড়া, পাশাপাশি দাঁড়া, এ কি এত দূরে কেন? চলো এবার কেকটা কাটো, সবাই হাত তালিয়ে একটা জোরে কংগ্রাচুলেশন। এবার খাইয়ে দেন বস, একটা বাইট, ছোট্ট বাইট। এলো 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 কি গধূলি জীবনে, ডানা মেলে প্রজাপতি মনে, চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। এই আস্তে আস্তে ওর মধ্যে টানাটানি করিস না। চার হাত যেন আচ্ছা তাহলে তুমি এটা এখন বুঝবে না, আমি যে উত্তরটা বলবো। প্রি জুনিয়রে সব করে ঠিক আছে, আর সেটা আমি তুলে দিতাম এবং ও কোনো কথা বলতো না, কেন পড়ে যেত ওকে দিতাম তুলে, কিন্তু ওর কোনো দুঃখ হচ্ছে না। আমার একটা মানে প্রবলেম ছিল ছোটবেলায় যে আমার কিছু হারিয়ে গেলে, মানে ইরেজার পেন্সিল কিছু যদি হারিয়ে যায় আমার খুব অসুবিধা হতো, মানে আমার ওটা হারানো যাবে। ওর যে পড়ে যেত জিনিসপত্র আমি ওকে তুলে দিতাম, ও খালি স্মাইল করতো। এটা ভিডিও করা উচিত, এটা ডেফিনেটলি ভিডিও করা উচিত। রিয়েলি রিয়েলি मतलब আলা বলো এবার। আমার জিনিসটা খুবই রিয়েলিস্টিকই ওর বলতে পারো। মনে নেই। হ্যাঁ, ওই ছোটবেলার কথা আমার কিছু মনে নেই। তো আমি ক্লাস 6-এ ওকে প্রথমবার দেখেছিলাম মনোরঞ্জন স্যারের কোচিংয়ে। তো ও ছিল একমাত্র ছেলে যে আমার হাইটের, আমি খুব লম্বা ছিলাম। তো ও একমাত্র ছেলে ছিল যে আমার হাইটের, আর ওর হাসিটা আমার খুব ভালো লাগতো, ওর গালে টোল পড়ে, তো সেটা আমার খুব ভালো লাগতো। এই দিনটা আমার মনে আছে। এইবার কাটতো বিয়ের আগের দিনের রাত। এখন আমরা সবাই মিলে চলেছি গঙ্গা নিমন্ত্রণ করতে, তো তোমরাও চলো আমাদের সাথে। আর এই হচ্ছে বিয়ের আগের দিনের রাতের লুক। আমার কেমন লাগছে তোমরা কিন্তু ডেফিনেটলি আমাকে জানাবে। সবাই একটু হাই বলি দাও। হাই দাও। এলো 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 কি গধূলি জীবনে, ডানা মেলে 100টা প্রজাপতি মনে, চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। বেঁধেছি তোমাকে এই 7 পাকে, চার হাত যেন এক হয়ে থাকে, কোনেরই তো সাজে অন্তরে আজে, আনলে তুমি ভালোবাসা যে। ও শুভ 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 এ ফাগুনের মাসে, ও আলো আলো সবই তোমাকে দেখে হায়, শুভ 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 যা কিছু চারিপাশে। কালকে বিয়ে, হ্যাঁ, এখন তোমার মানে কিরকম মনের অবস্থাটা কিরকম এবং কতটা কি ফিল করছে ডিটেলসে বলো। অত্যাচার কোনোদিন জোরে জোরে জোরে। ভুটান অত্যাচার করেনি কোনোদিন, হ্যাঁ। কিন্তু ওর জন্য অনেক দৌড়াতে হয়েছে আমাকে, আচ্ছা, সেটা কিভাবে অনেক একটু। দৌড়াতে হয়েছে, আচ্ছা, ভুটান একজন যখন বলবে তুই আবার এখন তার মাঝখানে ইন্টারফেয়ার অনেক দৌড়াতে মানে এই বিভিন্ন জায়গায় ওর সেটেলমেন্টের জন্য। লাস্টলি নাগপুরে সেটেলমেন্টটা হয়েছে, নাগপুর থেকে পড়াশোনাটা ও করেছে, ওই অবধি আমার ছিল। তারপরে আমি আর ওকে সাপোর্ট দিতে হয়নি, একটু ও নিজেই দাঁড়িয়ে। আচ্ছা, সেটা তো হয়েছে ছোট থেকে, ঠিক আছে, এত ঠিক আছে, বড় হয়েছে। এর পরবর্তীকালে ভুটানের কালকে বিয়ে হচ্ছে, এইটা নিয়ে তোমার কি মানে কিরকম মনের অবস্থা? কি মনে অবস্থা মানে ওটা থাকবে না, হ্যাঁ। 2 দিন আনন্দ করবো ওদের নিয়ে,
হ্যাঁ তারপরে তো ওরা চলে যাবে। ও অ্যাওয়ার্ডগুলো আমরা মিস করেছি, আমরা পৌঁছতে পারিনি বোম্বেতে। ও যে রাজ্যপালের থেকে প্রাইজ নিল, তারপরে সাংবাদিক সম্মেলন করলো, এগুলোতে আমরা তো পৌঁছতে পারিনি। এটা ওই টিভি সেটা তোমার মোবাইল খারাপ থেকে লাগার জায়গা। এটা আমাদের খুব খারাপ টিভিতে লাগে, আর মোবাইলেই দেখেছো। কেউ আমরা পৌঁছতে পারিনি। বাবা খুবই জ্বালিয়েছে সারা জীবন। কিভাবে কিভাবে বিভিন্ন ভাবে সবকিছু ভুলে যায় এখন তো অন্য ব্যাপার। শুধু জ্বালিয়েছে আর কিছু? না, একটা শুধু মানুষের জ্বালিয়েছে। ভালো খারাপ সব থাকে, ভালোটা বল। বাবার দুটো পজিটিভ সাইন আর দুটো নেগেটিভ সাইন বল। ভালো জিনিস হচ্ছে আমার সবচেয়ে পুরনো মেমোরি একটা রয়েছে, সেটা হচ্ছে বাবা প্রথমবার আমার জন্য একটা গিফট এনেছিল অফিস থেকে। এটা হচ্ছে একটা হিম্যানের পুতুল, মানে অ্যাকশন ফিগার এনেছিল। আচ্ছা সেটা আমি মনে মনে চাইতাম হ্যাঁ কিন্তু কোনোদিন বলিনি। আচ্ছা সেইটা বাবা সেটা প্রথম, বাবা না বুঝে মানে না হ্যাঁ, বলাতেই বুঝতে পেরে হ্যাঁ গেছে। ওটা নিয়ে এসেছিল। আচ্ছা এবং যখন যা দরকার হয়েছে, যখন যা চেয়েছি সব পেয়েছিস সব কষ্ট করে এনে দিয়েছে। এটা সেইটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। এই হলো আমার এক দাদা, আমি তো গোড়াদা বলে ডাকি। আনন্দ লাগছে এবং ও যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে এটা আমি খুব গর্বিত। বড় মামি আসো আসো আসো, একবার হলো আসতে হবে, আসতে। দুষ্টু মিষ্টি শান্ত স্বভাবের একটা ছেলে আমার কাছে, হ্যাঁ স্পেশালি আমার কাছে, আর কার কাছে কি জানি না। আর ওকে খুব আমার ভালো লেগেছে। আগামী দিনগুলো যেন ওর খুব সুখের হয়। পর মাসি চলে এসো চলে এসো হবে, হ্যাঁ হবে, ও কোনো কিছুতে থাকে না না, না বাজে বলতেই পারো। হ্যাঁ ভালো হবে নি। হ্যাঁ ওই তো ও বাজে বাজে বলছে। না আরে বলতে দাও। এই তো কালকর বিয়ে আমরা আনন্দ করার জন্য আগের দিনই এসে পড়েছি, শরীর অসুস্থ থাকা সত্ত্বেও। এটা সেটাই বিশাল হচ্ছে সবচেয়ে ব্যাপার, বড়। হ্যাঁ। তাই না, বুটাই? অসুস্থ শরীর নিয়ে এসেছে। সেই নেক্সট হচ্ছে মেশো, চলে এসো। হ্যাঁ আসো 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 চলে এসো। একটু আমার নিজের কথা বলে নি, অবশ্যই নিজের কথা বলো। নিজের কথা বলে নি তারপর বলুন। হ্যাঁ বলেন। আমার যা শরীরের অবস্থা, আমি যে আসতে পারবো, অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারবো, এটা এই যতক্ষণ পর্যন্ত এসে না পৌঁছাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে ঠিক পারছিলাম না। একদমই ঠিক। এবং এটাও বুঝে নিয়েছিলাম যে আমি যদি না যাই আমার ঘরের লোকটাও যাও একদম হবে না, ঠিক ঠিক কারণ ঠিক আমাকে এই অবস্থায় ঘরে রেখে ও কোথাও ঠিক, অ্যাটেন্ড করবে ঠিক। না, যাবে না। হ্যাঁ এই বাস্তব সত্যটাকে মেনে নিয়েই আমি মানসিকভাবে তৈরি হয়েছিলাম যে আমি একটু কিভাবে সুস্থ থাকতে পারি। ঠিক, এটা একটা ভগবানের ইচ্ছা। আমাদেরও ইচ্ছা। ওর বিষয়ে আমি নেগেটিভ কিছু পাইনি, আমি যা পেয়েছি শুধু একটা দুষ্ট মিষ্টি একটা ভালো ছেলে, সুন্দর একটা আমাদের আদরের ধন। হ্যাঁ ঠিক সে আজকে বিয়ে করতে যাচ্ছে, এইটা মানে ভাবতেও মানে আশ্চর্য লাগছে। হ্যাঁ ছোট্ট ভুটানের বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ সম্বন্ধে কোনো নেগেটিভ কিছু নেই রে আমাদের কাছে, সবটাই পজিটিভ। ছোট্টবেলা থেকে দেখছি, আমার তো অনেক বছর হয়ে গেল, 27 বছর এই পাড়াতে। তা ভুটান দাদা আমার মেয়ের কাছে সে একটা দারুণ একটা ফিগার। এই রূপল কোথায়? আসছে এতক্ষণে আসছে অফিস থেকে এসে। হ্যাঁ আসছে। এই ভুটান মানে ছোট্ট ভুটান এখন বিশাল বড় হয়ে গেছে। হ্যাঁ ছোট্ট ভুটান এখন বড় হয়ে গেছে। বিশাল বড় হয়ে গেছে, আগামী দিনগুলো খুব ভালো কাটুক, ঠিক। ও আরো বড় হোক। একদম। মৌ কাকিমার একটা গান শুনবো আগে, একটা গান করতেই হবে তারপরে কথা। না আমি এত সুন্দর সিঙ্গারকে পেয়ে গেছি আজকে, একটা গান তো শুনতেই হবে। আচ্ছা আগে দুটো কথা বলে না তারপর। ভুটানকে আমি একদম ছোটবেলায় তো দেখিনি, হ্যাঁ। তবে জবের থেকে দেখেছি, খুব ভালো ছেলে। এবং আমার ছোট মেয়ের কাছে তো একদম হিরো। ওর কাছে আঁকা শেখার পর ও আর কারুর কাছে শেখেনি, যাচ্ছে আমি আর শিখবই না। ভাবিনি ভাবিনি সুখের স্বর্গ যত এভাবে সত্যি হবে আমাদের ছোট্ট ঘরে, ভালোবাসায় এই মন প্রাণ উঠবে ভরে,
ভালোবাসায় এ মন প্রাণ ছুটে ঘুরে। ভুটানের খুব প্রিয় বন্ধু, ভুটানের সম্পর্কে এবার মানে আমাকে যেটা আমরা জানি না, এমন কিছু জানি না যেটা সেটা বলতে পারো। তোমরা যেগুলো জানো না সেগুলো জানানো যাবে না। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তো ভুটানের সম্পর্কে বলতে গেলে তো উপন্যাস লিখে ফেলতে হবে। আচ্ছা, ভুটান কেন? তুই তো ভুটান বলে চিনিস হ্যাঁ না। মানে সায়ন্তনের সম্পর্কে যাই হোক, ভুটান বললেই বা অসুবিধা কি আছে? স্মৃতি বা সেটা হচ্ছে যে আমাদের একটা আঁকার প্রতিযোগিতা হয়েছিল স্কুল থেকে। এর মানে ইন্টার স্কুল কম্পিটিশন ছিল, সম্ভবত চিলড্রেন্স মিউজিয়ামে, নেহরু চিলড্রেন্স মিউজিয়াম। সেখানে একটা এরকম ওপেন বসে আঁকা প্রতিযোগিতা 4 হবে, 2-3 হবে বা 3-4 হবে, মর্নিংয়ে মানে প্রাইমারি। তো আঁকতে দিয়েছে। এবার আমি তখন আঁকা শিখতাম, কিন্তু অবশ্যই আমার কোনো ট্যালেন্ট ছিল না। আচ্ছা, আমাকে যেই প্রতিযোগিতাতেই রাখতো আমি একটাই ছবি আঁকতাম, সেটা হচ্ছে যেরকম একটা কাঠের বাড়ি, কাঠের বাড়ির সামনে একটা রাস্তা, পেছনে একটা নদী, নদীর পেছনে পাহাড়, পাহাড়ের পেছনে সূর্য, এবং তারপরে ভি শেপের দুটো পাখি। আমি এই ছবিটা আমি বেশ কয়েক বছর ধরে সমস্ত প্রতিযোগিতায় এঁকে এসেছি। আচ্ছা, এবার আমি সেটা মুখস্থ হয়ে গেছে, আমি সেটা আঁকছি এবং তার পাশে সায়ন্তন তখন দুটো ঘোড়া আঁকছে, দুটো ঘোড়া না একটা ঘোড়া আঁকছে, হ্যাঁ একটা ঘোড়া। এবং আমি আমারটা আঁকছি, কিছুক্ষণ বাদে নোটিস করেছি যে ও একটা ঘোড়া এঁকেছে তখন। হ্যাঁ, এবার সেই ঘোড়াটা দেখে আমি ভাবতেই পারছি না যে এটা কি করে কেউ আঁকতে পারে। হ্যাঁ, মানে আমার পাশে বসে একজন এরকম আঁকছে আর আমি আঁকছি এরকম একটা বাড়ি। তো সেইখান থেকে আমি প্রথম আইডেন্টিফাই করি ও সায়ন্তনকে অ্যাজ অ্যান আর্টিস্ট। তখন অত অবভিয়াসলি বুঝতাম না, তখন 7-8 বছর বয়স, কিন্তু ওটা একটা কানেকশন তৈরি হয় আর কি, যে ওর মধ্যে আইডেন্টিফাই করি। আচ্ছা, ওয়েভলেন্থটা কি করে ম্যাচ করলো? ওয়েভলেন্থটা ম্যাচ করতে শুরু করে ক্লাস 7-8 যখন আমরা সরস্বতী পূজায় আমরা নাটক করতাম। আমাদের প্রতি বছর সরস্বতী পূজায় একটা নাটক কাকিমা বোধহয় করাতেন না, এটা স্কুলে আমরা স্টুডেন্টরা মিলেই আচ্ছা আচ্ছা নিজেরাই নাটক চুজ করে, নিজেরাই কাস্টিং করে, নিজেরাই রিহার্স করে আমরা সরস্বতী পুজোর দিন পারফর্ম করতাম। আমরা ক্লাস বাঙ্ক করে তখন রিহার্সাল করছি, সেখান থেকে আমাদের প্রথম বন্ডিংটা শুরু। আচ্ছা, ছোটবেলা থেকে যখনই কোনো প্রবলেম ড্রয়িং নিয়ে ভুটান দাদা ইজ দ্য সলিউশন। So he is my first teacher, sir, কি বলবো, সেভার। দিস ইজ ভুটান দাদা। আর ইন ফিউচারে এখন মানে যে কালকে যেটা হতে চলেছে সেটা সম্পর্কে বলো। এক্সাইটেড, কবে থেকে ওয়েট করছি কয়েকজনের বিয়ে নিয়ে, স্টার্টিং উইথ ভুটান দাদা। আচ্ছা, পতিদেব আসো আসো আসো। ঠিক আছে, তুমি কি খাচ্ছ তুমি? এটা প্রতিদেব 2-3 বছর ধরে দেখছি তো গো। কি খাচ্ছো? অনেক ডেপথ, অনেক ডেপথ। বসে পড়ো। অনেক অভিজ্ঞতা। 3 বছরে আমি তো বড় হয়ে গেছি, এখন অন্য সাইডটা দেখছি। বলো। আমি তোমাদের মতো সাজগোজ করে আসতে পারিনি, বিধ্বস্ত অবস্থায় এসেছে। ঠিক আছে, তুমি আমায় দেখে সান্ত্বনা দাও। তো কি বলবো, হ্যাঁ আমার ভাইকে অনেক শুভেচ্ছা, বিবাহের জন্য নতুন জীবন খুব ভালো করে কাটাবে, এবং আমি মানে শিওর যে খুব ভালো করেই কাটাবে। ওরা শুধু ও একা নয়, ও আর ওর সঙ্গিনী, কারণ আমি ওদের আগেও দেখেছি, চিনি অনেকটাই। তো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক আমি ইউ। একটা প্রশ্ন করি, 2 বছরে কতটুকু বুঝলে? ভাইয়ের মতো। হ্যাঁ, ভাইয়ের মতো, খুবই সংক্ষিপ্ত উত্তর। দাদার মতো। শালা বলে মানি না, ভাই বলেই মানি। জয়া কাকিমা একে একে চক দিয়ে ছোট ছোট করে আঁকতো প্রথমে, তারপরে আস্তে আস্তে বড় হয়ে গেছে। এখন দেখতে দেখতে আমাদের চোখের সামনে খুব ভালো ছেলে, ওর তুলনা নেই। আমার ছেলের সাথে বন্ধুত্ব ছিল, এখন একটু সবাই আলাদা যে যার মতো হয়ে গেছে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত আছে। এই আর ঠিক আছে, ঠিক আছে। আমি বলছি হ্যাঁ ক্যামেরা, বাবা কার হাতে ক্যামেরা পড়েছে? যাই হোক, যার হাতে ক্যামেরা পড়েছে তার জন্য মানে আমি মানে ভীষণ লাকি নিজেকে ফিল করছি যে কে আমার ক্যামেরা করে দিচ্ছে। যাই হোক, ভুটানের সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই, ছোট থেকে ভীষণ জ্বালিয়েছে, ভীষণ মানে ঝগড়া মারপিট এসব প্রচুর হয়েছে,
তাও একটা ভালোবাসা তো অবভিয়াসলি দিদি ভাই বোনে যেটা থাকে। না না মারপিট না করেছি। না প্রচুর মারপিট হয়েছে। প্রচুর প্রচুর। তুমি কি করে জানবে সেটা ওদের ইন্টারনাল ব্যাপার, সেটা ভাই বোনের ইন্টারনাল ব্যাপার, ওখানে আউটসাইডে কেউ ছিল না। জানি জানি হয়। তবে হ্যাঁ ভালো যেটা হচ্ছে যেখানেই থাকি না কেন সবসময় একটা মানে ফোন আসে ভাইয়ের কাছ থেকে, এটা একটা বিশাল প্রাপ্তি। যেখানে মানে যে প্রান্তেই থাকি না কেন, বিশেষ করে আমার স্পেশাল দিনগুলো তখন যখন ফোন আসে, যখন দূরে থাকি, যখন কাছের মানুষরা কেউ একটা ফোনে আসলে মানে নিজেকে খুব লাকি মনে হয় যে একজন পরিচিত কারোর সাথে কথা তো বলতে পারছি। তো সেই ফোনগুলো দেবপ্রিয়া আর ভুটানের কাছ থেকে যখন পাই ভীষণ ভালো লাগে। আর স্পেশাল গিফট পেলে তো আরোই ভালো লাগে। হ্যাঁ যদিও এখনো অ্যানিভার্সারি আর জন্মদিনের গিফটটা এখনো দেয়নি, ডিউ আছে বলে ঠিক হয়েছে, বলেছে মনে আছে কিন্তু এখনো দেয়নি। যাই হোক দেবে হয়তো পরে। তো এই হচ্ছে ভুটান, আর ভুটানের আগামী দিনের মানে ফিউচারের জন্য অসংখ্য এটা তো বলার অপেক্ষা রাখে না যে ব্লা ব্লা ব্লা, ভালো হোক সবসময়, ভালো 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 মানে এত ভালো হোক ব্যাস। এই হচ্ছে আচ্ছা। নুপুর বেজে উঠল শুনে, কদমতলায় ছুটল চটুল বালা, সাইকেলে ঠেস দাঁড়িয়েছিল কারা। একটা দুটো কথার পরে বুকের ভেতর ব্যথার কথা হয়। হামা দিতে শিখে তখন কথাটা আমি বলছি যে মানে ওর বাবা চক নিয়ে আসতো, ওইটা দিয়ে সারা ঘর ও কি আঁকতে যেন হাতি, সেটাও ভুলে গেছি। হাতি, সেই হাতিটা সবাই দেখার জন্য অনেকেই মানে আমাদের বারান্দায় যখন আঁকতো, তখন কবিতা আছে আমাদের পাশের বাড়ি, সে এসে সবসময় দাঁড়াতো দেখতে, এবং স্কুলের টিচার শিশু নিকেতন স্কুলে সেটা টিচার্স ডে এর জন্য আঁকছিলাম। উনি আবার রেখে দিয়েছে ওটা যত্ন করে। এবার ওই ছবিটা আমার আঁকতে ইচ্ছা করছিল না, ওটার জন্য আমাকে মা খুব মেরেছিল, খুব মার মেরেছিল। আর আমি কাঁদছিলাম, কাঁদতে একে কমপ্লিট করেছি, এবং ওই ছবিটা এখনো নাকি রেখে দিয়েছে। বাহ, তাহলে মা ভালোই করেছে বল মেরে। এবার মা তার ছেলেকে আইবুড়ো ভাত খাওয়াবে। কাট্টু আমরা চলে এসেছি সকালে দই খাওয়াতে। সে এক বিশাল হ্যাপা, কারণ কারুর ঘুম ভাঙছিল না, সবাই ভীষণ টায়ার্ড ছিল। এই দেখো হ্যাঁ আর এই যে এখন দেখে নাও আমাদের প্রিন্সেসকে, কতটা মিষ্টি আর সুন্দর লাগছে। এটা হচ্ছে ওর হেলদি লুক। ওর বাড়িতে যখন আমরা তক্ত নিয়ে গেছিলাম তখনকার একটা ছোট্ট করে ভিডিও আমি ছটপট তুলে নিই। এরপর তো রাত হয়ে গেল আর আমাদের সাজাগোজা চলছে, কারণ তাড়াতাড়ি আমাদেরকে ভেন্যুতে পৌঁছাতে হবে। বিয়ে কিন্তু হয়েছিল গোধূলি লগ্নে। আর এদিকে আমার ছোট মামি আর দেবপ্রিয়ার জেঠু দুজনে মিলে আমার ভাইকে নিয়ে যাচ্ছে বিয়ের আসরে। আর সঙ্গে তো অবশ্যই আমার বর বসাই রয়েছে সব সময়ের জন্য। ধরবো, ধরতে হবে, ধরবো।
বাজে সানাই বাজে আলতা মাখা পায়, পালকিতে ওই কন্যা দেখো শ্বশুর বাড়ি যায়। শাঁখ বাজে সানাই বাজে আলতা মাখা পায়, পালকিতে ওই কন্যা দেখো শ্বশুর বাড়ি যায়। চুড়ি বেকা কনে তার ঋণী ঝিনি সুর, বাপেরও উঠোন ছেড়ে যাবে কন্যা দূর। ভিনদেশি রাজা সে এক 13 নদীর পাড়ে, নিয়ে যাবে পঙ্খিরাজে যতনে হাত ধরে। ছাতনা তলায় দুটি মন মিলে মিশে যায়, লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায়। ছাতনা তলায় দুটি মন মিলে মিশে যায়, লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায়। তার ঘোমটা টানা মুখ, তার দুরু দুরু বুক, তার কাজল কালো চোখের ভাষা। তো ভাইয়ের বিয়ে অনুষ্ঠান তো শেষ হলো, আমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এরপর কিন্তু আরও অনেক কিছু আছে, যেমন বধূবরণ, ভাত কাপড় থেকে শুরু করে রিসেপশন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এইগুলোর সাথে, নতুন কিছুর সাথে। আপাতত বাই।